বন্ধুরা পা পুরো ফেটে গেছে, অনেকে দেখে পা ফেটে রক্ত পড়ে। তো এক রাতের মধ্যে জাস্ট একটা রেমেডি করলে, এটা করলে দেখবে এক রাতের মধ্যে আমাদের পা ফাটা সেরে যাবে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা দেখবে এই শীতে আমাদের অনেকে দেখবে পা ফাটে, অনেকে দেখবে পা ফেটে রক্তও পড়ে। তোমরা যদি বাড়িতে বসে এই রেমেডিটা একবার করো, একবার করাতেই আমাদের পা ফাটা পুরো দূর হবে, আর পাটা দেখবে নরম সফট হবে। অনেকে দেখবে পায়ের মধ্যে স্ট্যান্ড হয় বা পা কালো পড়ে যায়, সেটাও আর হবে না। পাটা দেখবে ফর্সাও হবে আর স্ট্যান্ড রিমুভ হবে। তো এখানে দেখো আমি গরম জল নিয়েছি, আর এখানে নিয়েছি আমি ফিটকিরি। বন্ধুরা তোমরা সবাই জানো ফিটকিরি কিন্তু আমাদের অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিকের কাজ করে। ফিটকিরি কিন্তু আমাদের দেখবে হাত পা কেটে গেলে বা ছড়ে গেলে, বা দেখবে গায়ে হাতে র্যাশেস বেরোলে অনেকে দেখবে ফিটকিরি বলা। তো ফিটকিরি দিচ্ছি, আর এখানে দিচ্ছি একটা লেবু, আর লেবুর খোসাটাও দিয়ে দিচ্ছি। আর এখানে দেব আমি লবণও এখানে দেব আমি, এখানে 1 চামচ মতন লবণ দেব। আর সবার লাস্টে দেব একটা শ্যাম্পু। বন্ধুরা শ্যাম্পু কিন্তু আমাদের বা হাতে গায়ে যদি আমরা ব্যবহার করি, এতে কিন্তু ডিপ ক্লিন করে। তো আমি এখানে একটা শ্যাম্পু দিচ্ছি, আর এখানে আমি গরম জলটা, উষ্ণ গরম জল নিয়েছি। তোমরা যতটা সহ্য করবে অতটাই তোমরা গরম জল নেবে, নিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে দেবে একসাথে। অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু এটা গরম জল করে ব্যবহার করবে, ঠান্ডা জলে করলে কিন্তু অতটা কাজ দেবে না। তোমরা গরম জল করেই করবে। তারপরে তোমরা যে পা ফাটা সেটাকে মিনিমাম তোমরা 10 মিনিট এইভাবে চুবিয়ে রাখবে। 10 মিনিট তোমরা 10 মিনিট বেশিও করতে পারো, মিনিমাম তোমরা 10 মিনিট করবে। তারপরে একটা ব্রাশ নিয়ে ভালো করে পা ফাটাগুলোকে দেখবে ফেটে ফেটে যায় সেভাবে, এইভাবে একটু ঘষে একটু ভালো করে পরিষ্কার করে নেবে। এতে দেখবে খুব ভালো কাজ দেবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। এরপর 10 মিনিট হয়ে যাওয়ার পর ব্রাশ দিয়ে ক্লিন করে নেওয়ার পর তোমরা চাইলে হালকা উষ্ণ গরম জলে পাটা ধুয়ে নিতে পারো, অথবা ঠান্ডা জলেও তোমরা পাটা ধুয়ে নিতে পারো। তারপরে পাটা ধুয়ে নিয়ে তোমরা একটু মুছে নেবে। মুছে নেওয়ার পর দেখবে একটা শক্ত কিছু নেবে, ছোবড়া বা কোনো কিছু নেবে, যে মুছে নেওয়ার পর তোমরা সেই ছোবড়া দিয়ে এইভাবে ঘষবে। এতে কি হবে দেখবে 10 মিনিট যে আমরা ভিজিয়ে রেখেছিলাম, এতে দেখবে এভাবে ঘষলে দেখবে খুব সুন্দরভাবে সাদা অংশ দেখবে বেরিয়ে আসবে, বা পায়ের এক্সট্রা যে ময়লাটা দেখবে বেরিয়ে আসবে, একবার খুব স্মুথ এবং সফট হবে। এরপর আমি এখানে দেবো ভ্যাসলিন। হ্যাঁ বন্ধুরা তোমরা তো অনেক কিছুই ব্যবহার করেছো, তোমরা যদি এই রেমেডিটা আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বললাম তোমরা এটা করতে পারো। জাস্ট একবার দুবার ব্যবহার করার পর তোমাদের পা ফাটা একবারে ভালো হয়ে যাবে। আর এখানে দেখো আমি হাফ লেবু কেটে রেখেছিলাম, সেটা দিয়েছি, দিয়ে দুটোকে একসাথে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে পায়ের মধ্যে মেখে নেব। বন্ধুরা তোমরা এটা চাইলে সপ্তাহে 2 বার করতে পারো, দেখবে খুব ভালো কাজ দেবে। প্রথমবার করার পরে তোমরা বুঝতে পারবে যে তোমাদের পা ফাটা পুরো ভালো হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আর এটা মেখে কিন্তু অবশ্যই বন্ধুরা পুরো পায়ের মধ্যে একটু ভালো করে ঘষে এইভাবে মালিশ করে নেবে। আর এটা কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা রাতে করার চেষ্টা করবে, খুব ভালো কাজ দেবে। রাতে তোমরা এইভাবে মেখে নেবে। এরপর কিন্তু বন্ধুরা এভাবে মেখে নেওয়ার পর দেখবে একটা এইভাবে মোজা পরে নিয়ে তোমরা সারা রাত্রি রেখে দেবে। আর এটা কিন্তু সবাই করতে পারবে, দেখবে যাদের পা ফাটানো তারাও কিন্তু এটা করতে পারে, খুব ভালো।